হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম টুনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা বানানো থেকে। আজকে আমি সকালে নাস্তা করব চা আর বাখরখানি দিয়ে। এর জন্য আমি প্রথমেই চাটা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে এখানে আমি দুধ চাটা বানিয়ে নিলাম। তারপরে কয়েকটা বাখরখানি নিয়ে নিলাম। এবার আমরা অফ ক্যামেরাতেই সকালের নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা শেষ করেই নাস্তা করার যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিব। এইখানে আমি আগে থেকে কিছু প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম, পানি ঝরাতে দিয়েছিলাম। সাথে এগুলো ধুয়ে একবারে আমি সবগুলো পানি ঝরিয়ে র্যাকে গুছিয়ে নিব। এখানে আমি একে একে করে সব থালা বাসনগুলো র্যাকে গুছিয়ে নিব। থালা বাসনগুলো একে একে কিচেন র্যাকে গুছিয়ে রেখে চলে যাব দুপুরে রান্নার আয়োজনে। এখানে আমার গতকাল রাতে কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলো আর বের করা হয় নাই। এখন আমি এগুলো বের করে গুছিয়ে রেখে দিব। সাথে কিছু রান্না করব। আজকে রান্না করব শিম ভাজি আর টমেটো তরকারি। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সব তরকারিগুলো কাটা হয়ে গেছে। প্রথমে আমি শিম ভাজির জন্য শিম আলু কেটে নিয়েছি। তারপরে টমেটোগুলোও কেটে নিয়েছি। সব সবজিগুলো কেটে সোজা চলে গেছি রান্নার জন্য। এখানে আমি শিম ভাজিটা আগেই বসিয়ে নিয়েছি। তার পাশের চুলায় আমি মাছটা ভাজি করে নিয়েছি। আজকে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করব। এই জন্য আমি প্রথমে এই পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে টমেটোটা রান্না করার জন্য টমেটো, আলু, কাঁচামরিচ, সব রকম গুঁড়ো মশলা ও কিছু পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে অনেক সময় মাখিয়ে নিয়ে তরকারিটা একদম নরম হয়ে আসবে। সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করলেই আমার টমেটোটা প্রায় হয়ে যাবে। এই যে এখানে আমার টমেটোটা হয়ে গেছে, আর আমি অফ ক্যামেরাতে সিমটাও বাগার দিয়ে নিয়েছিলাম। তারপরে সবশেষে দুপুরে খাবার দাবার করে এখানে আমার একটা পার্সেল এসেছিলো। এই পার্সেলটা আমার বান্ধবী পাঠিয়েছিল। আমার বান্ধবীর পেজ থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম, সেইগুলো এখন আনবক্সিং করে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুটস, চিপস এগুলো নিয়েছিলাম। আমার বান্ধবীর এই চিপসটা এত মজা যে প্যাকেটটা খোলার সাথে সাথে ওই দিক থেকে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে এবং ও খাওয়া শুরু করে দিয়েছে। এই চিপসটা ছিল কাঁচা কলার তৈরি। চিপসটা এত মজা যে পাওয়ার সাথে সাথেই ফুরিয়ে যায়। চিপসটা আমি অনেকবার খেয়েছি। আপনারা চাইলেও চিপসটা ট্রাই করতে পারেন। আমার বান্ধবীদের পেজের নাম অর্গানিভা লাইভ, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন পেজ থেকে। এই পেজে একদম অথেন্টিক জিনিস পাবেন, 100% শিওর দিয়ে বলতে পারি। এই যে দেখুন, এটা ছিল কাঁচা কলার চিপস। এই চিপসটা এত মজা বলার ভাষা নাই। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি সবগুলো জিনিস একটু একটু খেয়ে দেখছিলাম। এটা অনেক মজা ছিল। চিপস, ড্রাই ফ্রুটসের পাশাপাশি আমি 2টা স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়েছিলাম। এখানে সিম্পল ময়শ্চারাইজার ক্রিম ছিল, সাথে একটা সানস্ক্রিন ছিল। এই সিম্পলের ক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি নিয়েছিলাম বান্ধবীর রেডিয়েন্সেস গ্লোমার্ট পেজ থেকে। সবশেষে আমি সন্ধ্যার দিকে একটু ছাদে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। ছাদে গিয়ে দেখি সূর্যটা প্রায় ডুবো। অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।